আওয়ার ভয়েস চ্যানেলের মাধ্যমে সকল মানুষকে বার্তা দেব, আমার আগামী দিন যা আসছে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার চক্রান্ত চলছে। যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা হয়ে যাই, এখন আমরা জেগে উঠছি না। ওয়াকআপ বাঁচবে তখনই যখন এই বিজেপি সরকার চলে যাবে। মা বোনদের ইজ্জত বাঁচবে তখনই যখন এই অপশক্তিটা এখান থেকে দূর হবে। তত না হলে মসজিদ থাকবে না, ঈদগাহ থাকবে না, কবরস্থান থাকবে না, মা বোনেদের ইজ্জত থাকবে না, ব্যবসা থাকবে না, আমাদের ডিটেকশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। তাই আমি আপামর জনসাধারণকে বলবো, যদি আওয়াজ না তুলি, আমরা সেই ঐক্যবদ্ধ না হই, এক প্ল্যাটফর্ম সবাই আসুন, সমস্ত যতগুলো সংগঠন আছে সবাইকে আমি বলবো, আয়োজক সবার শেষে থাকবে, আমরা লিডারশিপ দেন, এক আমব্রেলায় আমরা আসি, এক ছাতার তলায় আসি। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আমিও কেউ দেখবো না, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। এবং সত্যিকার যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকে, মানসিকতা ভালো থাকে, সব বিভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, যাতে এই অপশক্তি অপসংস্কৃতিকে এখান থেকে বিদায় করতে পারি আমরা। এদিনে কি এজেন্ডা থাকছে এবং কতজন বক্তা থাকছে যদি একটু আমাদেরকে জানাতে। দেখুন, বক্তা তো মেনলি আমি, আমাদের বঙ্গীয় সংকলে বুদ্ধিমঞ্চ আমি সভাপতি হিসেবে থাকব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ফুল ক্যাবিনেট, এমপি সবাইকে ইনভাইট করেছি। এবং এই বিজেপি বিরোধী শক্তি যারা আছে, যারা বিজেপিকে সত্যিকারের যে এদেরকে সরাতে হবে, সেরকম শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকেও আমি ইনভাইট করেছি। আমি শোভা প্রসন্ন থেকে শুরু করে সুবোধ সরকার থেকে যারা আছেন সমাজের জন্য কাজ করছেন, তাদেরকে ইনভাইট করি। সবাইকে আমি চাইবো এই দিন সবাই কে থাকতে পারে একটা। দেখুন, আমি সবাইকে বলি আশাবাদী অনেকেই থাকবেন। আমি গেছিলাম 2015 সালে কুচবিহারের ইন্টেরিয়ারে মেকলিগঞ্জ বলে একটা জায়গাতে। মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়া। তো আমি যখন, আমার সভাপতি ছিল আরিফ ব্যাপারী, কুচবিহার জেলার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের বড় প্রোগ্রাম করেছে, প্রায় 25 থেকে 30 হাজার ক্রাউড ছিল। তো আমি যখন বক্তব্য দিয়ে নামলাম, আমাকে অনেক মানুষ ঘিরে ফেললো আমাকে, যে আমি কিছু অন্যায় করেছি না। আমি কিন্তু একটু ভয়ও পেয়ে গেলাম, কি হলো রে, বা কিছু ভুলভাল বললাম নাকি। মানে আবেগ, পুলিশ লাঠি চার্জ। আমি এইটাই চাই না, মানুষের মনের কথা বোঝার জন্য আমি এসেছি, যন্ত্রণা কি আছে তাদের। সবাই বলবেন, একজন বলুন কি সমস্যা আপনাদের। আমাকে এইভাবে এক বয়স্ক ভদ্রলোক বললেন, আপনি তো অনেক লেকচার দিলেন, আচ্ছা বলুন কি বলছেন। না, আমরা এটা মিউনিসিপ্যালিটি এরিয়া, আমাদের 7টা গ্রাম আছে, এমন বিদ্যুৎ নেই। আমরা হ্যারিকেন লণ্ঠনে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে, আপনি কি বিদ্যুৎ পৌঁছাতে পারবেন? কি বলছেন, এটা কি সম্ভব? 2015 সাল, আমরা 4 বছর ক্ষমতায় এসেছি, তারপরে আপনি বলছেন এটা? বলছে হ্যাঁ স্যার। আমি আইসি সাহেব ছিলেন, ওনাকে ডাকলাম, সুকমল বাবু ওনার নাম মনে আছে ওনার। ইনি বলছেন ঠিক বলছেন? বলছে হ্যাঁ স্যার। উনি মাথা নিচু করে হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আমি আবার স্টেজে উঠবো। যারা অপারেটিং করছিলেন মাইক্রোফোন, মাইক টাইক, কেন একটু কানেকশন দিতে হবে। আমি তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন মনীশ গুপ্ত সাহেব, পাওয়ার মিনিস্টার। আমি ওনাকে আমার মোবাইল থেকে ফোন করলাম এবং স্পিকার অন করে সবাই, আমি বলি মনীষদাকে ফোন করলাম, মনীষদা আমি মেকলিগঞ্জে এসেছি, বহু মানুষের এরকম বলছে। উনিও বিশ্বাস করছেন না, সবাই এরকম কি করে হয়। এবং আমাকে ভদ্র বলছেন যে আমি এখানকার নেতার কাছে গিয়ে আমার চপ্পল ক্ষয়ে গেছে স্যার, 4 বছরে আমাদের কথাগুলো শুনেনি, কর্ণপাত করেনি। আমি বললাম যে বলে এরকম ব্যাপার, আচ্ছা ঠিক আছে। আমি ওইসব নয়, তুমি কমিটমেন্ট করো, এখানে প্রায় 30-40 হাজার ক্রাউড আছে, কবে তুমি বিদ্যুৎ দিতে পারবে বলো। তখন আমি জানতাম না মেহবুব ভাই যে এসএস আছে, কিছু এসএম আছে, ডিএম আছে, মানে ইলেকট্রিকের ব্যাপারে আমার ধারণা আমি জানতাম না। উনি আমাকে বললেন যে এসএস বা এসএম এর কাছে কোনো ওরা দাবি দাওয়া পেশ করে চিঠি দিয়েছে, প্রসিডিওর মেনটেন করেছে, ওরা তো শুনতে পাচ্ছে চিৎকার, হ্যাঁ স্যার সব অনেকবার, মানে দিয়ে শুনতে পাচ্ছে, এই সব হয়েছে, তুমি কি বলছো বল, কতদিন সময় তুমি নেবে বল। তো বলছেন যে তুমি 15 দিন সময় নাও, আর আসলে তো ওইজুলা কিন্তু এক কথার ছেলে, তুমি বলছো আমি কমিটমেন্ট করছি। বলছে হ্যাঁ বলছি তো, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে, নিশ্চিতভাবে। তো কথা দিলাম, আমি বললাম সার্কিট হাউসে আছি, দার্জিলিং বলে ফিরবো, তোমাদের যা কাগজপত্র আছে আমাকে দিয়ে দাও। ওরা সমস্ত, আমি সার্কিট হাউসে ছিলাম কুচবিহারে, ওরা সব জমা টমা দিল। আমি নামলাম শিয়ালদা স্টেশনে, নেমে আমি বাড়ি চলাম, পিএকে বললাম ভাই তুমি কাগজপত্রগুলো নিয়ে, ওনার পিএ, তার নাম নীলোৎপল বাবু, মনীষদার পিএ, নীলোৎপল বাবু পাশের বাড়ি আমার পিএ থাকতো, তো ওনাকে পৌঁছে দিয়ে আমি 12টা-1টার দিকে বিদ্যুৎ ভবনে যাবো, মনীষদার সঙ্গে দেখা করবো। তো আমি যখন গিয়ে পৌঁছালাম মনীষদার কাছে, মনিরদা বলছে অয়জুল এই তো তোমার কাজই হচ্ছে, ফাইল রেডি হচ্ছে। আমি অয়জুল হক কারোর কাছে চাই না কোনোদিন, আমি চাই আল্লাহ পাকের কাছে, আমি মানুষের জন্য চাই, আপনার মানুষের জন্য চাই। মনিরদা অয়জুল হকের কাজ নেই, বলো বাংলার মানুষের কাজ। তো বললো ঠিক আছে, সব কাগজপত্র রেডি করলো, বললো ঠিক আছে অয়জুল 15 দিন বলেছি, তার আগেই বিদ্যুৎ পৌঁছে যাবে।
তো বিশ্বাস করবে না মেহবুর ভাই, ঠিক 3 দিন পর আমার আরিফ ফোন করছে, আমার জেলা সভাপতি, যে স্যার পোল পড়ছে, খুঁটি যেগুলো হয় সেগুলো পড়ছে। 7 দিন পর আমাকে বলছে কানেকশন দিচ্ছে। 10 দিনের মাথায় বিদ্যুৎ প্রত্যেক বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন।